নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। যারা মোবাইল ফোন ব্যবহার করছেন তাদের জন্য আগামী বছরে কি কোনো সুখবর থাকছে নাকি কোনো দুঃসংবাদ? নতুন বছরের সেলিব্রেশনে এই মুহূর্তে সকলেই মেতে উঠেছেন এবং ইয়ার এন্ডিং চলছে। ইয়ার এন্ডিংয়ের সেলিব্রেশনও চলছে প্রত্যেকেরই। কিন্তু যে মোবাইল ফোনটা ধরুন আপনি ব্যবহার করছেন, এই সমস্ত সেলিব্রেশনের ছবি তুলে রাখছেন, ভিডিও শেয়ার করছেন, তার জন্য তো আপনাদের একটা নেট রিচার্জ করতে হয়, কারণ নেট ছাড়া কোনো ধরনের কোনো কাজই আপনারা মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া চালানোই হোক কিছুই করতে পারবেন না। আর সেক্ষেত্রেই একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে নতুন বছরের সময়। কেন বলছি এই কথা? কারণ বিভিন্ন টেলিকম সংস্থা তারা তাদের যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেই রিচার্জ প্ল্যান অনেকটাই বাড়াতে চলেছে। যেমনটা বলা হচ্ছে যে প্রিপেড হোক বা পোস্টপেড, সেক্ষেত্রে এই দু ধরনের ক্ষেত্রেই প্রায় 16 থেকে 20% বাড়ানো হচ্ছে রিচার্জ প্ল্যান। জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন আইডিয়া, যে কোনো টেলিকম সংস্থা তারা কিন্তু আগামী দিনে এই সিদ্ধান্তটা নিতে চলেছে এবং যার কারণে দেশের মধ্যবিত্তরা তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন। কারণ হুট করে যদি এইভাবে রিচার্জ প্ল্যান বেড়ে যায়, আপনারা ইতিমধ্যেই জানেন যে অনেক যে কম দামি যে রিচার্জ প্ল্যানগুলো ছিল, অনেক টেলিকম সংস্থা অলরেডি সেগুলোকে বন্ধ করে দিয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টেই কিছু রিচার্জ প্ল্যান তারা নিয়ে এসেছে এবং আগামী বছর সেগুলো আরও বৃদ্ধি পেতে চলেছে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বিগত 7 বছরে এই নিয়ে প্রায় ধরুন তিনবারই এইভাবে বর্ধিত হয়েছে রিচার্জ প্ল্যানের দাম। 2019 সালে সেইবার বেড়েছিল প্রায় 30%, তারপর 2021 সালে 20% এবং খুব সম্প্রতি আমরা দেখলাম যে 2024 সালে 15% রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যদি এই 16 থেকে 20% ধরুন রিচার্জ প্ল্যান বৃদ্ধি হয়, ধরুন আপনার ফোনের কোনো রিচার্জ প্ল্যান যেটার দাম হচ্ছে 500 টাকা, সেক্ষেত্রে যদি 20% বৃদ্ধি পায় সেটা বেড়ে দাঁড়াবে 600 টাকা। তাহলে এইভাবেই কিন্তু দামগুলো বৃদ্ধি থাকবে প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেই। এবং সেক্ষেত্রে যথারীতি সমস্যার মধ্যেই পড়তে হবে আমাদের প্রত্যেককেই, কারণ আজকালকার যুগে ধরুন স্মার্টফোন প্রত্যেকের কাছেই রয়েছে এবং যেহেতু ডিজিটালাইজ যুগ এবং সেক্ষেত্রে আমরা সেটা ইউপিআই পেমেন্ট হোক কিংবা কোনো ফর্ম পূরণ হোক, সেই সমস্ত কিছুটাই আমরা করে থাকি মোবাইল ফোন দিয়ে। আর সেই মোবাইল ফোনের মাধ্যমেই আমরা দেশ থেকে দুনিয়া সমস্ত খবরও পেয়ে যাই। কিন্তু এই সব কিছুর জন্যই আমাদের যেটা সবার আগে প্রয়োজন পড়ে একটা সঠিক রিচার্জ প্ল্যান, কারণ নেটটা থাকা খুব জরুরি। এবং সেক্ষেত্রে যেভাবে এই রিচার্জ প্ল্যানটা বাড়ানো হচ্ছে, 16 থেকে 20% এই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হবে, তাতে অনেকটাই সমস্যায় পড়বেন দেশের মানুষজন। তবে আগামী বছর ঠিক কী হতে চলেছে, কবে থেকে এই নিয়ম কার্যকর করা হয়, কবে থেকে এই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হচ্ছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং সাধারণ মানুষজন তারাই বা কী বলেন অবশ্যই আপনাদের প্রতিক্রিয়াও জানাবেন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভির ডিজিটাল, রাত দিন 7 দিন।